হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে, এবং একদম বাণিজ্যিক সম্পর্ক নিয়ে, যেটা খুব একটা যে আহামরি যাচ্ছে সেটা বলা যায় না। সেটা গত 5ই আগস্টের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা নরমে গরমে সবসময় দুই পক্ষ থেকেই রয়েছে। যদিও একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে বাংলাদেশের যে সরকার সেটা যাচ্ছিল, এবং সেটা হঠাৎ করে কোনো সরকারের পক্ষেই সেটার সাথে কোপ আপ করা অতটা সম্ভব হয় না। কিন্তু যত সময় যায় সেটা কিন্তু আস্তে আস্তে সেটা স্তিমিত হয়ে আসে, এবং আস্তে আস্তে যে বন্ধন সেটা আবার নিগুড় হয়ে যায়। তো আজকে যে ভিডিওটা দেখবো সেটাতে রয়েছে বাণিজ্যিক সম্পর্ক। আমরা দেখেছি রিসেন্টলি ভারত যে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করেছে বাংলাদেশের, তো সেই ট্রান্সশিপমেন্টের পরেই আবার বাণিজ্য যুদ্ধ নিয়ে কথাবার্তা হচ্ছিল। ঠিক আছে, যে বিভিন্ন আলোচনা পর্যালোচনা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষক যারা তারা বিভিন্নভাবে এটার ব্যাখ্যা দিচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে, কার লাভ কার ক্ষতি, এই সমস্ত দিকগুলো এখন মিডিয়ায় ভাসছে, এবং সাথে সাথে সাধারণ মানুষের মনেও চলছে বা মুখেও সেই আলোচনা চলছে। তো আজ যে ভিডিওটা দেখব সেটাতে ভারত এবং বাংলাদেশের যে বাণিজ্য সেটা নিয়েই ভিডিওটা, যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। 8 এপ্রিল ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এর এক সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার নির্দেশনা জারি করে ভারত থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সুতা আমদানি করা যাবে না। এবার স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের বিষয়টির পরই জানা গেল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কোনো অভিপ্রায় নেই ভারতের। টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্য যুদ্ধ চায় না। যদিও সম্প্রতি বাংলাদেশের দিক থেকে বাণিজ্যিক বার্তা প্রদান খুব একটা ইতিবাচক নয় বলে মনে করছে ভারতীয় কূটনৈতিক মহল। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে দেওয়া 2020 সালের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে শুধু ভারতীয় বন্দর ও বিমানবন্দরগুলোর ভিড় কমানোর জন্য। ভারত স্পষ্টভাবে জানিয়েছে, এই পদক্ষেপের ফলে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে ভারতের ভূখণ্ড দিয়ে যে রপ্তানি চলে তা কোনোভাবেই প্রভাবিত হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠকে মোদী আহ্বান জানান যেন উস্কানিমূলক বক্তব্য ও সিদ্ধান্ত এড়িয়ে চলা হয়, যাতে দুই দেশের সম্পর্কের পরিবেশ নষ্ট না হয়। ভারতীয় কূটনীতিকদের মতে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই বাংলাদেশ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে যা বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করতে পারে। মার্চ মাসে বাংলাদেশ ভারতের সঙ্গে 3টি স্থলবন্দর বন্ধ করে এবং ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। তারও আগে জানুয়ারিতে বেনাপোল কাস্টমস নজরদারি আরো কড়া করা হয়, যা ভারতীয় দৃষ্টিভঙ্গিতে একটি সীমাবদ্ধতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত। এমন সময় বাংলাদেশ ভারতের সঙ্গে বাণিজ্যে কঠোরতা দেখাচ্ছে যখন পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করেছে ঢাকা। ফেব্রুয়ারিতে পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন থেকে 50,000 টন চাল কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ। পাকিস্তান বাংলাদেশে তাদের রপ্তানি বাজার সম্প্রসারণের চেষ্টাও করছে। কয়েক দশক পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক আবার সচল হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় আলোচনা করতে বুধবার ঢাকায় আসেন আমনা বালুচ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা FOC বৈঠকে ইসলামাবাদের নেতৃত্ব দেন বালুচ। অন্যদিকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বালুচ। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আজকের নয়, 1971 থেকেই সেই সম্পর্কটা শুরু হয়েছে, এবং
এই ইদানিং কালে যে সম্পর্কের একটা টানাপোড়েন চলছে তারই অংশ হিসেবে আমরা বাণিজ্য যুদ্ধ যেটা দেখতে পাচ্ছি সেইটা কিন্তু শুরু হয়েছে, যেটা ভারত বলেছে আমরা সেটা করতে চাই না। এবং ট্রান্সশিপমেন্ট যেটা বন্ধ হয়েছে সেটা একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, যে পোর্টগুলোতে প্রচুর পরিমাণ ভারতীয় নিজের সব মাল রয়েছে, সেগুলো যেহেতু মানে ডিলে হচ্ছে সেই কারণে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করা হয়েছে। আবার যুক্তিপূর্ণভাবে বাংলাদেশ যেটা করেছে সেটা হচ্ছে যে ইয়ার্ন যেটা তুলা সেইটা কিন্তু ভারতের স্থলবন্দর দিয়ে, আমি যেটুকু জানি যে স্থলবন্দর দিয়ে সেই সুতা কিন্তু যাবে না, সেটা সমুদ্রপথে যেতে পারে কিন্তু স্থলবন্দর দিয়ে যাবেন না। তো এই যে দর কষাকষি ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু হচ্ছে এখন। তো আমার যেটা মতামত এবং ভারতীয় যে রাজনীতির প্রেক্ষাপট আমি দেখতে পাই বা অন্যান্য বিষয়গুলো যেগুলো দেখতে পাই, সেটাতে কিন্তু ভারত সরকারের নীতি হলো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কখনোই থাকবে না এবং সেটা থাকা উচিতও নয়। কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য সব সময় ছিল এবং আছে, এবং একটা দেশের মেরুদণ্ড হিসেবে কিন্তু ব্যবসা বাণিজ্য অবশ্যই কাজ করে। অর্থনীতি চালনার জন্য কিন্তু ব্যবসা বাণিজ্য অবশ্যই দরকার, যেটা আমরা দেখেছি যে একটা একদম এবং যেটা আমরা দেখেছি যে এতদিন ধরে আমরা অনেকেই জানি যে চীনের সাথে ভারতের একটা সম্পর্কের টানাপোড়েন ছিল বা এখনো রয়েছে, কিছুটা এখন সুরাহা হচ্ছে। বিভিন্ন ধরনের মন্তব্য দুই পার থেকেই আসছে, যেগুলো হয়তো বা মেলবন্ধনের একটা কি বলবো দিক ফুটে উঠছে, কিন্তু যখন ব্যবসায়ী দিক থেকে কিন্তু কোনোদিনই সেই প্রভাবটা পড়েনি। কারণ দুই দেশই জানে আমার কোথায় লাভ রয়েছে, বিশেষত ভারতের দিক থেকে। ভারত কোনোদিন কিন্তু চীন যখন চাপ দিয়েছে, ভারত কিন্তু কখনোই এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানে ট্যাক্স লাগানো বা এই ধরনের জিনিসগুলো করেনি। কারণ জানে যে ইন্ডিয়ার ম্যাক্সিমাম বিজনেসম্যান যারা রয়েছে, বিশেষ করে উত্তর ভারতে যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রি মানুষজন সাথে সরকারের যারা রয়েছে, তারা কিন্তু জানে যে এই ব্যান করলে বা এই ধরনের জিনিসগুলো করলে চীনের বিরুদ্ধে, সেক্ষেত্রে কিন্তু ভারতেরই বেশি ক্ষতি হবে এবং সেইটা কিন্তু করতে চায়নি। ভারতের নিজের ক্ষতি করে মানে অন্যের উপরে রাগ করে নিজের ভাত খাবো না এরকম ব্যাপারটা কিন্তু ভারত করতে চায়নি কোনো সময়, একদম। এবং ঠিক উল্টোটা ঘটেছে পাকিস্তানের ক্ষেত্রে। ভারত কিন্তু কোনোদিনই ব্যবসা বাণিজ্য বন্ধ করতে চায়নি পাকিস্তানের সাথেও, কিন্তু পাকিস্তান কি করেছিল যে ব্যবসা বাণিজ্যটাই বন্ধ করে দিয়েছিল। এবং তারপর থেকে কিন্তু পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা হয়েছে সেটা আমরা সবাই জানি, এবং সেখানে যে খাদ্য সংকট রয়েছে সেগুলো কিন্তু প্রচুর দাম, ইন্ডিয়ান প্রোডাক্ট সেখানে যাচ্ছে এবং সেটা ঘুরপথে যাচ্ছে, সেটা বেশি দামে কিনতে হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় যে বাংলাদেশ ভারতের সাথেও সেই সম্পর্কটা থাকা উচিত, যে ব্যবসা বাণিজ্য যেন বন্ধ না হয়। এটা দুই পক্ষের জন্যই সুখকর হবে এবং আস্তে আস্তে এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই কিন্তু আমরা সেই মানে সঠিক পথটার সন্ধান পেতে পারবো, যেটা কিনা দুই দেশকে এক জায়গায় নিয়ে আসবে। একটা দিক খোলা দরকার, যে মানে যাতে সব দিক বন্ধ না হয়ে যায়, সব দিক থেকে ছিন্ন না হয়ে যায় পরস্পর থেকে। যেটা পার্শ্ববর্তী দেশ, এটাকে চেঞ্জ করা যাবে না, দেশকে চেঞ্জ করা মানে প্রতিবেশী চেঞ্জ করা যাবে না। সুতরাং আমাকে সম্পর্ক রাখতেই হবে, সেটা ভালো সম্পর্ক হোক খারাপ সম্পর্ক হোক থাকবেই, কিন্তু সেই খারাপ সম্পর্ক হয়ে কোনো লাভ নেই। সম্পর্কটা যত ভালো হবে ততই ভালো, এবং সেই দিকটা উন্মোচিত করার জন্য যদি ব্যবসা বাণিজ্যটা টিকিয়ে রাখতে হয় এবং সেই দিকটা এগোতে হয়, সেটা আমার মনে হয় যে করাটাই বাঞ্ছনীয়। সেটা ভারত এবং বাংলাদেশের যারা উপর পর্যায়ে রয়েছে তারা অবশ্যই ভেবে দেখা দরকার তাদের, এবং যাতে এই যে রেসিপ্রোকাল যে সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে সেগুলো যেন না হয়। যাই হোক, আমার মতামত আমি জানালাম, আশা করি তোমাদেরও বিভিন্ন ধরনের মতামত রয়েছে, তোমরা অবশ্যই জানাবে। কেমন লাগলো ভিডিওটা জানাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।